দাদা একটু দাঁড়ান দাঁড়ান, কি নিলেন এগুলো? কি বেদ নিলেন? আচ্ছা, সত্যিকারের মাটির তাওয়া আমি এই প্রথমবার দেখলাম। পাখা দেখতে পাচ্ছি, হাত পাখা। আশাপোল, বিরাট মাসের সাঁকো। আর আমরা পশ্চিম মেদিনীপুরের দাসপুর ব্লকের গৈজুড়ি থেকে এই মুহূর্তে এই বোটে চড়ে চলে যাচ্ছি রূপনারায়ণ পেরিয়ে আমাদের মারোখানায় এক গ্রাম্য মেলা, মাটির মেলা যেটাকে বলা হয়। আপনাদেরকে এক্সপ্লোর করে তুলে ধরছি এক্সপ্লোর ইউটিউব চ্যানেল এবং ভাষা পোলেতে। নাগরদোলা চূড়াটা দেখা যাচ্ছে কিছুটা দূরেই রূপনারায়ণ নদ, আর তার পাড়েই শ্যাম মাঝির বারুণী মেলা। আর দেখুন এখানে কি তৈরি হচ্ছে, একবার লাইভ পিঁড়া তৈরি হচ্ছে। ইতিহাস বলুন না। এর হচ্ছে 200 বছরের ওপরে এই মন্দির আছে। 200 বছর, মানে এখন নতুন করে সংস্কার হয়েছে। হ্যাঁ। আর মেলাটা নিয়ে যদি একটু বলেন। মেলাটা হচ্ছে এই শ্যামমাঝি মানে একজন মাঝি ছিল, মা গঙ্গা তাকে বাবা বলেছিল। ও, তার উপলক্ষে শ্যামমাঝির নামে মেলাটা হচ্ছে। এবং এটা একেবারে মানে সেই গ্রামীণ মেলা। হ্যাঁ, এখনো সেই ছোঁয়া রয়েছে, গ্রামীণ ছোঁয়া রয়েছে। যে সমস্ত জিনিসপত্রগুলো আমি দেখলাম, মানে দেখেই আসছি, মাটির বাসা, সবই মাটির বাসন কোসন, যেগুলো এই কালে অনেকটা হারিয়ে যেতে বসেছে। সেই ছোঁয়া পেলাম, খুবই ভালো লাগছে। মায়ের কাছেও এলাম। এগুলো কি বলেন, মুড়ি চালনি? আচ্ছা, আমাদের মেদিনীপুরের দাসপুর থেকে চলে এলো হুগলির খানাকুল ব্লকের মারোখানায়। নদী মাঝের রাস্তা ছেড়ে দিয়ে গুটি গুটি পায়ে আস্তে আস্তে এই ঢাল বেয়ে তো এই মাঠে চলে এলাম। আলু টালু যে সমস্ত চাষবাসগুলো হয়েছিল সেইগুলো আপাতত ফসলটা তোলা হয়ে গেছে। আর শ্যাম মাঝির মেলাও শুরু হয়ে গেছে, এক অন্য ধরনের মেলা বন্ধুরা। গ্রাম বাংলার বুকে এই ধরনের মেলার কটা বেঁচে আছে আমার জানা নাই। তো আজকে সত্যিকারের সুযোগ হলো, যদি অনেকটাই দেরি হয়ে গেছে, সূর্য প্রায় অস্তাগত। এই দেখুন একদম মাটির, এটা কি মাটির তাওয়া, তাই তো। আর এই যে ভাঁড়, আপনাদের পয়সা রাখার, আমাদের ছোটবেলার সব ভাঁড় এখন তো উঠেই গেছে। আর এইটা তো দই রাখার নাকি ভাঁড়। আচ্ছা, আর সত্যিকারের মাটির তাওয়া আমি এই প্রথমবার দেখলাম। আর এখানে দেখি এনারা কি কেনাকাটি করছেন। আচ্ছা, হাঁড়ি, তাওয়া, মগ, ওগুলো কি নিলেন? তালপাতার, হ্যাঁ, পাখা কত করে পড়লো তালপাতার পাখা? 25 টাকা করে। মানে গরম আসছে, আপনার তো এবার লাগবেই। আচ্ছা, এই মেলাটা কত দিনের? 100 বছরের বেশি। আস্তে আস্তে এগিয়ে যায়, এ পাশেও একটু এগিয়ে যায়। মাসিমা, আপনারা কি তমলুকের? না, আমাদের বাড়ি এইখানে। আর আপনি? আমি তমলুক থেকে আসছেন? তাহলে কি এখানেই থাকা হয় নাকি এই ছোট কুটিরেতে? পরশুদিনে ঝড়-ঝাপ, হ্যাঁ হ্যাঁ, পেপার ধরে নিয়ে বসেছি। কোনো রকমে বসেছিলেন? প্রচুর কষ্ট। মানে বিক্রি বাটার জন্যই আসা, তাই তো? তো আসবেন, সবাই কিনবেন। এনারা কিন্তু খুব কষ্ট করে এই ঝড় জলের মধ্যেও রয়েছেন শুধুমাত্র ঐতিহ্যশালী মেলাটাকে মানে টিকিয়ে রাখার জন্য, তাই তো? বন্ধুরা, এইগুলোকে কি বলে আপনারা জানেন? আমার কিন্তু জানা নাই। আমি, দাদা কি বলে একটু বলুন না। খুলি, মানে মুড়ি ভাজার খুলি। আপনি কোথা থেকে এসছেন? ও বাবা, আমাদের পুরো মেদিনীপুর। মেদিনীপুরের লোকেই যে ভর্তি দেখতে পাচ্ছি, মানে মেলাটাকে টিকিয়ে রেখেছে। বাহ বাহ বাহ, খুব ভালো খুব ভালো। এটাই গঙ্গা মন্দির তো। আর কাকে কাকে আমরা দেখি? মা মনসা, আর কে কে রয়েছে? হ্যাঁ, শীতলা মনসা গঙ্গা। আচ্ছা, শিখলা মনসা গঙ্গা। মায়ের দুয়ারে আসতে পেরে খুবই ভালো লাগছে। আজকে হয়তো সৌভাগ্য করে দিয়েছেন মা নিজেই। তো এগুলোই আজকে দেখালাম, আপনার সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা অবশ্যই আপনারা শেয়ার করবেন এবং আসার চেষ্টা করবেন এই ধরনের মেলায়।